প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশের আজকের টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। ইউএনএইচসিআর এর কবজায় রোহিঙ্গা ডেটাবেজ। সরকারের হাতে নেই নিবন্ধিত রোহিঙ্গাদের বায়োমেট্রিক সমৃদ্ধ ডেটাবেজ, কিন্তু বাংলাদেশ সরকার ও জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর যৌথ চেষ্টায় তৈরি হয় এই ডেটাবেজ। এখন পুরো ডেটার একক মালিকানা দাবি করছে সংস্থাটি। এতেই আপত্তি পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এ নিয়ে উভয়ের মধ্যে চলছে চিঠি চালাচালি। এখন পর্যন্ত ফলাফল শূন্য। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় ডেটাবেজটি ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী। এদিকে রোহিঙ্গা ইস্যুতে প্রথম থেকেই উদ্বিগ্ন রাষ্ট্রের তিনটি সংস্থা। এগুলো হলো জন্ম মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষ, পাসপোর্ট অধিদপ্তর ও নির্বাচন কমিশন। এরপরও তিনটি পক্ষই সতর্ক, যাতে কোনো ফন্দি ফিকিরে তাদের সেবা নিয়ে সরকারি সুবিধা নিতে না পারে মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। বিশ্ববাজারে কমছে, দেশে বাড়ছে চালের দাম। বিশ্ববাজারে চালের দাম কমলেও বাংলাদেশে চালের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। মোটা ও মাঝারি জাতের চালের দাম স্থিতিশীল থাকলেও বাড়ছে চিকন চালের দাম। সরকার চালের দাম নিয়ন্ত্রণে স্মার্ট কার্ড ও ট্রাক সেলের মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল বিতরণ সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। খাদ্য অধিদপ্তরের আশা, বড় মৌসুমে চালের উৎপাদন বাড়লে তখন দাম কিছুটা কমবে। এদিকে নওগাঁয় ধান ও চাল অবৈধভাবে মজুত করার অভিযোগে এক চালকল মালিকের বিরুদ্ধে মামলা করেছে খাদ্য বিভাগ। একই সঙ্গে মজুত করা 203 টন ধান ও 35 টন চাল সহ গুদামটি সিলগালা দেয়া হয়। সালমানের বিরুদ্ধে 22,000 কোটি টাকার দুর্নীতি তদন্ত শুরু। করোনা ভাইরাসের টিকা কেনার নামে 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো ফার্মার ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান সহ কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার দুদকের প্রতিরোধ বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি জানিয়েছেন। দুদক মহাপরিচালক বলেন, ভারত থেকে আমদানি করা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিড-19 টিকা বিতরণের খরচ দেখানো হয়েছে 40,000 কোটি টাকা, কিন্তু প্রকৃতপক্ষে খরচ হয়েছে 18,000 কোটি টাকা। বাকি 22,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন সালমান এফ রহমান ও তার সিন্ডিকেটের সদস্যরা। অভিযোগটি আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 128 ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 19 শিক্ষার্থী বহিষ্কার। জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের উপর হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 128 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 19 শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। একাধিক সিন্ডিকেট সদস্য আমার দেশকে জানান, জুলাই গণ অভ্যুত্থানের সময় হামলা সংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃতরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। আন্তর্জাতিক খবর। জাহাজে হামলা বন্ধ না হলে অভিযান চলবে, হুথিদের আমেরিকার হুমকি। লোহিত সাগর দিয়ে বাণিজ্য জাহাজে হামলা বন্ধ না করলে ইয়েমেনে ইরান সমর্থিত হুথি যোদ্ধাদের লক্ষ্য করে অভিযান অব্যাহত রাখবে আমেরিকা। রোববার আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে একথা বলেন। এর আগে শনিবার রাত থেকে ইয়েমেনের বিভিন্ন স্থান লক্ষ্য করে বিমান চালানো শুরু করেছে আমেরিকা ও ইসরায়েল। অন্তত 53 জন আহত হয়েছেন 98 জন। গত জানুয়ারিতে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এটি মধ্যপ্রাচ্যে আমেরিকার বড় কোনো ধরনের। ফক্স নিউজকে পিট হেগসেথ বলেন, যে মুহূর্তে হুথিরা জাহাজে হামলা বন্ধ করবে ঠিক তখনই তাদের ড্রোন লক্ষ্য করে বন্ধ হবে। সবশেষে খেলার খবর। হামজাকে ঘিরে বড় স্বপ্ন। দেওয়ান হামজা চৌধুরী, ইংলিশ লিগ মাতিয়ে আসা এই তারকা মিডফিল্ডার এখন পৈতৃক ভিটায়। তাকে ঘিরে যে বাংলাদেশের ফুটবল নতুন স্বপ্ন দেখছে, প্রাণের উচ্ছ্বাস চারদিকে প্রত্যাশার মাত্রা আরও বাড়িয়ে দিলেন হামজা। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলেছেন। বর্তমান চ্যাম্পিয়নশিপ লিগ শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন 27 বছর বয়সী এই ফুটবলার। এবার বাংলাদেশ মাতাতে এসেছেন। গতকাল দুপুরে সিলেট বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে দেশের ফুটবল প্রেমীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই ফুটবলার। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।